বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সূরা নিসার ১ নম্বর আয়াত থেকে কিছু তাফসীর সাধারণ মানুষের বোঝানোর জন্য পড়ছি। ভুল টুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হে মানব সমাজ, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তির থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং বলেছেন যারা বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারীর, আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট সাহায্য চেয়ে থাকো। তাসাল্লিনা বিহি ওয়াল আরহামু ইন্নাল্লাহা কান্না আলাইকুম রকিব ওয়া আতুল ইয়াতাম্মার অর্থ এবং আত্মীয় জাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারেও সচেতন রয়েছে। এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল বদল করো না, আর তাদের নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রিত করে তা ঘাস করো না। নিশ্চয়ই এটা বড়ই মন্দ কাজ। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করো। মেরে খায় কেরা? এতিমের মাল মেরে খায় না মানুষ? এতিমের সম্পদ মেরে খায়, এতিমের জমিনের খাইয়া হজম করে বসে খায়, তার ঠগায়। তার জায়গা আল্লাহ রাখছে জাহান্নাম, জ্বলন্ত অগ্নিতে তারে ধাক্কা দিয়ে ফেলাই দিব আজীবনের জন্য। তাই করতেছে আল্লাহ, করতে পারবে না। তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিকার ভক্ত দাসীদের এতেই পক্ষপাতিতে জড়িত না হওয়ার অধিকর্তর সম্ভাবনা। আর তোমরা স্ত্রীকে তাদের মহারণা দিয়ে দাও খুশি মনে। দেয় না আবার কে ভাই? এনে তো 2 লাখ 5 লাখ টাকা কাবিন নামা করে না, কিন্তু কাবিন নামা যে যত করবো বাসরে যাইয়ে ওই মেয়ের হাতে, তার স্ত্রীর হাতে সম্পন্ন না করতে হবে, তার হাতে দিতে হইব, অতরি দিতে হইব তারে। ওইটা তার হক, ওইটা কিন্তু ওই বেটার হক না, ওইটা ওই মহিলার হক। দেয় না আবার সেটা দেয় না কি? আচ্ছা, দেয় না আবার দেখো না, তাইলে এগিনা মুনাফেক ছাড়া কি কাফের নারা স্বার্থপর। আচ্ছা, দাসীদেরকে এতেই পক্ষপাতিতে যারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা সাব্যস্তরে ভোগ করো। আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবনযাত্রা অবলম্বন করেছে তা অবধনের হাতে তুলে দিও না, বরং তা থেকে তাদেরকে খাওয়াও পড়াও এবং তাদেরকে খাওয়াইছি পড়াইছি। এতিম মেয়ে লালন পালন করার পরে, মা বাপ মরে যাওয়ার পরে এতিম মেয়ের লালন পালন করার পরে বাইশটায় আর চাচায় বিয়া দিয়ে দেয়। বিয়া দেওয়ার পরে সম্পদ আর তার দেয় না, বাপের হকটা মেয়ের, ওই সম্পদ আর দেয় না। ওই সম্পদটা চাচাই ভোগ করে ওই সম্পদ আর দেয় না। কিন্তু ওই চাচার পরিণাম হল আল্লাহ ভয়াবহ যন্ত্রণাদায়ক আযাব দিবে আল্লাহ। তাই কইতেছে কোরআনে, সান্ত্বনা বাণী শোনাও আর এতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে, যে পর্যন্ত না তারা বিয়ের বয়স পৌঁছে। যদি তাদের সান্ত্বনা দিয়ে লালন পালন করে, মন নলে কিছু দিল নাহলে না দিল,
বিয়ে দরবারে গার ধাক্কা তারা বের করে দিল এর থেকে। তার বাপের যে হকটা এই হকটা দিল, তাই কইছে সান্ত্বনার বাণী শোনাও। আয়াত হলো সূরা নিসার 5 নং আয়াত। মধ্য বুদ্ধি বিবেচনায় উন্মোচন আজ করতে পারো, তবে তাদের সম্পদ তাদের হাতে পূরণ করতে পারো। এতিম মেয়েদের মাল প্রয়োজন 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 নাতিরিত খরচ করো না, বা তারা বড় হয়ে যাবে মনে করো তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যারা সচ্ছল তারা অবশ্যই এতিম মেয়ের মাল খরচ করা থেকে বিরত থাকবে, আর সে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারবে। তো যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যাবর্তন করো, তখন সাক্ষী রাখবে অবশ্যই আল্লাহ হিসাব নেওয়ার ব্যাপারে সচেতন। পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিতঙ্গ সত্যপিতৃতে পুরুষদের অংশ আছে, এবং পিতা মাতা আত্মীয় স্বজনদের পরিগণিত সম্পত্তিতেও নারীদেরও অংশ আছে। অল্প হোক কিংবা বেশি অংশ নির্ধারিত সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন এতিম মিসকিন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিছু সদালাপ করো। তাদের ভয় করা উচিত যারা নিজেদের পশ্চাদে দুর্বল সক্ষম সন্ততি ছেড়ে গেছে, তাদের জন্য তারাও আশঙ্কা করে। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং আল্লাহর মানুষ যে মারা যাইব সামান্যিত স্বার্থের বিনিময় আল্লাহর বিলা যায় এই সম্পদের পিছনে পিটা বেড়ে লাগে থাকে। এই সম্পদ ভোগ করতে হইব, তার সম্পদ তার খাওয়াই লাগবো। তাই আল্লাহ কইছে তারা যেন আল্লাহকে ভয় করে। আল্লাহ যতই করুক মানুষ মনে থেকে আল্লাহ করে না। মানুষের হলো চাহিদা হলো ধন সম্পদের প্রতি, তার দল ক্ষমতাশীল, দলে মানুষ বেশি, লাঠি বেশি, এই চিন্তা ভাবনা নিয়ে মানুষ আল্লাহর ভয় করে না। এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, সংযত কথা বলে যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে। কি কইছে? মানে যারা এতিমের সম্পদ খায়, অর্থ খায়, তাদের পেটে আগুনই ভর্তি করেছে। এটাই জাহান্নামের আগুন। আয়াত হলো 9 নং সূরা নিসার 9 নং আয়াত। এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারীরই হয় 2 এর অধিক, তবে তাদের জন্য ওই মালের 3 ভাগের 2 ভাগ যা ত্যাগ করে মরে। এবং যদি একজনই হয়, তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতা মাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য তার্য সম্পত্তির 6 ভাগের 1 ভাগ, যদি মৃতের পুত্র থাকে, যদি মৃত্যু না থাকে এবং পিতা মাতার ওয়ারিশ হয়, তবে মাতা পাবে 3 ভাগের 1 ভাগ। অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে 6 ভাগের 1 ভাগ। এ ভাগ ওসিয়াতের পর যা করে মরেছে, কিংবা ঋণ পরিশোধের পর তোমাদের পিতা পুত্রের মধ্য থেকে তোমাদের জন্য অধিক
উপকারী, তোমরা জানো না এটা আল্লাহর কৃতজ্ঞ নির্ধারিত অংশ, নিজ আল্লাহ সর্বঙ্গ। এই অংশটা আল্লাহই ভাগ বন্টন করতেছে কোরআনে। সূরা নিসার আয়াত হলো 10 নং আয়াতে কইতেছে, সূরা নিসার। এনে হে আল্লাহর ভাগ বন্টক যদি তুমি আমি মাইরে খাই বা নষ্ট করি, তাহলে আমার জায়গা কোথায় হতে পারে? আমার জায়গা হবে জাহান্নামের জ্বলন্ত অগ্নিতে। রহস্যবিদ 11 নম্বর আয়াত সূরা নিসার। রহস্যবিদ আর তোমাদের হবে অর্ধেক সম্পত্তি যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা যদি তাদের কোনো সন্তান না থাকে, যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের হবে 1/4 অংশ ওই সম্পত্তি যা তারা ছেড়ে যায়, ওসিয়তের পর যা তারা করে, এবং ঋণ পরিশোধের পর স্ত্রীদের জন্য 1/4 অংশ হবে ওই সম্পত্তি যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে তবে তাদের জন্য হবে ওই সম্পত্তির 8/1 যা তোমরা ছেড়ে যাও, ওসিয়তের পর যা তোমরা করো, এবং ঋণ পরিশোধের পর যে পুরুষের ত্যায্য সম্পত্তি তার যদি পিতা, পুত্র কিংবা স্ত্রী না থাকে, এবং এই মৃত্যের 1 ভাই কিংবা 1 বোন থাকে, তবে উভয়ের প্রত্যেকের 6/1 পাবে। আর যদি ততোধিক যাকে, তবে তারা 1/3 অংশীদার হবে ওসিয়তের পর যা করা হয়, অথবা ঋণের পর এতিম অবস্থায় যে অপরের ক্ষতি না করে বিধান আল্লাহু সমগ্র সহনশীল। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, যে কেউ আল্লাহু রাসূলের আদেশতম চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন। সেগুলো তলদেশ দিয়ে সত্যসিনী প্রবাহিত হবে। আয়াত হলো 12 নং আয়াত। 13 নং আয়াত হচ্ছে সূরা নিসার, যারা সেখানে চিরকাল থাকবে। এ হলো বিরাট সাফল্য যে কেউ আল্লাহ রাসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে। আল্লাহ রাসূলের আদেশ হুকুম অমান্য করলেই সে জাহান্নামে নিশ্চিত, তার জাহান্নামে যেতে হইব নিশ্চিত। মানুষ তো এই সম্বন্ধে মানুষের দারুণ ক্ষমতা নাই। মানুষ তো আছে খালি ক্ষমতার দাপট দেয়, খালি ক্ষমতার দাপট। আচ্ছা, তিনি 14 নং আয়াতে বলছেন সূরা নিসার, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। কি কথা! আল্লাহ বলছে তিনি তাকে আগুনে প্রবেশ করাবে, সে সেখানে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী, তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষকে সাক্ষী হিসাবে তলব করো। অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ রাখো যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয়, অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ নির্দেশন না করেন। তোমাদের মধ্য থেকে যে 2 জন সেই কর্মে লিপ্ত হয় তাদেরকে শান্তি প্রদান করো। তারপরও যদি উভয়ের তাওবা করে এবং নিজেদের সংশোধন করে তবে তাদের থেকে তারা হাত ঘুরিয়ে নাও। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারীর দয়ালু। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুল বশত মন্দ কাজ করে অতঃপর
অনীতি বিলম্বে তাওবা করে, এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতে থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখনও বলতে থাকে আমি এখন তওবা করেছি। আর এখন মানুষের সময়কালে যদি তওবা না করো, সময়কালে যদি তওবা না করো, সময়কালে যদি সংশোধন না হও, রোগ শোক হইয়া চলাফেরা করে আসবে না, বাড়ি কাজ করতে পারবে না, নিজের সংসার শাসনতন্ত্র ঠিক রাখতে পারবে না, তখন তোমার তওবা করলেও যা, না করলেও তাই। তওবা করে তখন লাভ কি? তুমি তো পাপী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামের অগ্নি আগুনে প্রবেশ করতে হবে তোমার। তাইলে এখন আমি যদি কই, আমি যদি এই যে অগো ডাক দেই যে সন্ধ্যাবেলা আমি যত কোরআন তাফসীর করে মানুষের বুঝাই, আইসো তোমরা আইসো, নামাজ কালাম তো কার জন্য মাপ নাই, আল্লাহর বন্দি কার জন্য মাপ আছে? মাপ নাই। আচ্ছা, তাইলে তোমাকে কিছু আল্লাহর এলেম কালাম সম্বন্ধে বুঝাই, যাতে দিনের পথে তোমরা আসো, আল্লাহর দিনের পথে তোমরা আসো। আসলেই পরহেজগার হবে, পরহেজগার হলেই তোমরা শয়তানের থেকে বিতাড়িত হয়ে তোমরা মানুষ কুলে এসে আসবে। মানে শয়তান মানুষের মধ্যে সর্বক্ষণ বিরাজমান। শয়তান হলো মানুষের মধ্যে থাকে হলো খান্নাস রূপী অবস্থায়। এই খান্নাস রূপী অবস্থায় মানুষের নফসের ভিতরে, কলবের ভিতরে শয়তান সর্বক্ষণ থাকে। এই শয়তানে মানুষরা আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে, মানুষে মসমসা দেয়, মানুষে পথভ্রষ্ট করে। এই শয়তানে লোভ লালসা দিয়ে মানুষরে ধোঁকা দিয়ে মানুষরে আল্লাহর পথে সরাই নেয়। তাহলে শয়তান থেকে কিভাবে তুমি মুক্ত হইবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে, সিয়াম 1 মাস সিয়াম সাধনা, রোজা রাখলে, হজ করলে, কোরবানি করলে না। শয়তান দেহের থেকে শয়তান খান্নাস বিতাড়িত করতে হলে একজন কামেল ব্যক্তির কাছে যাইতে হবে। তোমার তার কাছে যাইয়া তোবা তালকিন হইতে হইব, তার কাছে তোমার কলেমা শিক্ষা দিতে হইব, তার কাছ থেকে তোমার সালাদ শিক্ষা দিতে হইব। ওই ব্যক্তি তোমার তোবা তালকিন করে সালাদ কলেমা শিক্ষা দেবো, সালাদ শিক্ষা দেবো। সেই ব্যক্তি তোমার সিয়াম পালন করা শিখিব, সেই ব্যক্তি তোমার কোরবানি করা শিখিব, সেই ব্যক্তি তোমার হজ করা শিক্ষা দেবে। তাহলে তোমার কি করা লাগবো? ধ্যান সাধনা করতে হইব। সর্বক্ষণ তোমার পবিত্র হইয়া দণ্ডা ইমানের উপর থাকতে হবো, শের জানাতে থাকতে হবো। আচ্ছা, সর্বক্ষণ তুমি পবিত্র থাকবে কেনবা? তুমি জানো না পবিত্র কি জিনিস। ওই পবিত্র ওই ব্যক্তি তোমার শিখাইব। ওই তোমার যে কামলিওয়ালা যে ব্যক্তি, কামিল ব্যক্তি, কোরআন সম্বন্ধে যার অবগত আছে, দর্শন করা আছে, দর্শনদারি, পরহেজগার, মমিন, ওই ব্যক্তি। খান্নাস দিয়ে থাকাকালীন সে মমিন হইতে পারবে না। এই শয়তান যে পর্যন্ত তোমার মধ্যে না বের করে পারবে, তুমি মমিন হইতে পারবে না। মমিন হইবার গেলে খান্নাস মুক্ত হইতে হইব। খান্নাস মুক্ত হইলে মমিন হয়ে গেলাম। মমিন হয়ে গেলেই তোমার সর্বক্ষণ আল্লাহ তোমার দেখশন করব। সর্বক্ষণ তুমি তখন সত্যবাদ হয়ে গেলা। সত্যবাদ হয়ে গেলা, তোমার 10টা ইন্দ্রিয় তো পবিত্র হয়ে গেল। 10টা ইন্দ্রিয় পবিত্র হয়ে গেল। আর তুমি পবিত্র ইমানদার হবে, আমলদার হবে কেনবা? তোমার চোখ, কান, নাক, মুখ, এই দিকে যে পর্যন্ত তুমি পবিত্র না করে আসবে, এই পর্যন্ত তুমি তোমার বন্দিগির আল্লাহ কবুল করবো না। এই দিকে অপবিত্র মানে চোহের ভিতরে কামনা বাসনা রাই, লালসা রাই, মগস্ত খাই, আল্লাহর বন্দিগির আল্লাহ বন্দিগির কবুল করবো না। তাহলে আল্লাহর বন্দিগির করে গেলে একজন মানুষকে তোমার যাইতে হবে পবিত্র আনবো। পবিত্র হইলেই তুমি সালাত আদায় করবে, আল্লাহ গ্রহণ করব সর্বক্ষণ। তাহলে 9.5 লক্ষ বছর সূরা আল বাকারার 33 নম্বর আয়াত হচ্ছে তাকতমুন ও ইয়াকুলনা লিল মালাজিকাতি জুদুলি আদামা ফাসাদাদুল্লাহ ইবলিস। ফাসাদাদুল্লাহ ইবলিসের অর্থ হইলো, মানে আদম, আল্লাহ কইতেছে হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। মানে ফেরেশতার যে সর্দার, যে লিডার, হে অহংকার করছে, সিজদা করে নাই। যে এলো মাটির বাসার, মিসলিকুম বাসার অর্থাৎ মাটি। আল্লাহ কইছে আমি নিজ হাতে কাদা পানি বাসমান অবস্থায় নিজ হাতে আদমকে তৈরি করছি, আমার রূপ হত্যা করছে, আদমকে সিজদা করো। তাহলে আদমকে সিজদা না করে সব ফেরেশতারে সিজদা করছে, ফেরেশতার সর্দার যে সিজদা করে নাই। 9.5 লক্ষ বছরের বন্দিগিরি বরবাদ হয়ে গেছে। আল্লাহর রাজত্ব থেকে তারে দূরীভূত করে তারাই দিছে। আখ্যাত হয়েছে শয়তান।
এই শয়তান, এই শয়তান মানুষের মানুষের কলবের ভিতরে বসে থাকে, নফস কলবের ভিতরে বসে থাকে, বসে মানুষের মসমসা দেয়, আল্লাহর সিরাতাল মুস্তাকিমের পথ ভ্রষ্ট করায়। যতক্ষণ পর্যন্ত তুমি খান্নাস মুক্ত না হইবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বন্দেগীর আল্লাহ কবুল করবো না, তুমি মুমিন হইতে পারবে না। আচ্ছা গেল। এটা প্রাইস, এটা প্রাইস।